হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে রথযাত্রার উপলক্ষে গতকালকে আমরা এই রথটা কিনে এনেছিলাম। তো বহুদিন আগে থেকেই ইচ্ছে ছিল বলভদ্রদেব, মা সুভদ্রা এবং জগন্নাথ দেবকে আমাদের এখানকার কিছুটা রাস্তা পরিক্রমা করাবো। তো সেই জন্য এই রথটা আমরা কালকে পেয়েছিলাম, কিন্তু ইচ্ছে ছিল একটা একতলা বড় মানে বেশ চওড়া ধরনের রথ কেনার, কিন্তু এখানে তা পাওয়া যাচ্ছিল না। এবছর এমনই হয়েছে যে বেশি রথ দেখলাম বিক্রি হচ্ছেও না। আমরা যেখান থেকে রথ কিনেছিলাম সেখানে সেই দোকানদারকে জিজ্ঞেস করলাম, তো তারা বলল যে এবছর বেশি রথ সাপ্লাই হয়নি। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি, কারণ যাতে বলভদ্রদেব, মা সুভদ্রা এবং জগন্নাথ দেবের বিগ্রহ অন্তত রথে যাতে বসতে পারে, সেই অনুযায়ী একটা 3তলা রথ আমরা এনেছিলাম। তো সেই রথটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টাও করেছিলাম। তো হাতে সময় খুব কম ছিল বলে তাই যতটা পেরেছি সেইভাবেই সাজানো হয়েছে। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম, একটু দিনের আলো থাকতে থাকতেই বেরিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম যে আরও অনেক আগেই বেরোবো, যেহেতু ছোটো বাচ্চা আছে, তাকে তৈরি করাতে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। এখন আমরা এক রাস্তায় বেরিয়ে গেছি। তো আজকে যে রাস্তা দিয়ে আমরা যাব এবং যে রাস্তা দিয়ে ফিরবো, উল্টো রথের দিন ঠিক তার উল্টোটা, মানে আমরা যেদিক দিয়ে ফিরবো সেদিক থেকেই শুরু করব, যেটা আর কি নিয়ম। তো সেরকমই কিছু ইচ্ছে আছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে রথটা নিয়ে যখন বেরোলাম আমার বেশ ভয় ভয় করছিল, যেহেতু 3জনকে রথে বসানো হয়েছে। আমার খুব ভয় লাগছিল যাতে ওনারা পড়ে না যান, যাতে কোনো কিছু আঘাত না লাগে। তো সেই জন্য বেশ নজরই দিচ্ছিলাম। আমি আবার রথটাকে ধরেই নিয়ে যাচ্ছিলাম, কারণ কি কিছু একটা অঘটন ঘটে গেলে তো মনের মধ্যে খুঁত থেকে যাবে, আর তাছাড়া আমি সেটা চাইছিলাম না যাতে সেটা হোক। তো সেইভাবেই দেখো, আমার মেয়ে তার কাকার কোলে বেশ রথ টানছিল, ভালো লাগছিল। ওর জন্মের পর প্রথম রথ, যদিও কিছু বোঝে না, হাঁ করে তাকিয়েছিল, অবাক হয়ে দেখছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ও আমাদের সাথে বেশ এনজয়ই করছে। আর দেখো, এখন আমরা আমাদের এখানে স্পোর্টস কাউন্সিল ক্লাবের সামনে দিয়ে যাচ্ছি। তো সেই মুহূর্তে একটা ভিডিও করা হয়নি, অনেকেই আমাদের রথ দেখে রথের দড়ি টানতে এসেছিল, তো তাদেরকে আমরা প্রসাদও দিই। তো সেই মুহূর্তে ভিডিও করা হয়ে ওঠেনি। তো দেখো, রথটা বেশ ভালোই লাগছিল। গত বছর তো আমরা রথ কিনে এভাবে বার করতে পারিনি রাস্তায়, কারণ আমি সেই সময় প্রেগনেন্ট ছিলাম। তো সেই হিসেবে তো সেই রকমভাবে কিছু করা হয়ে ওঠেনি। তো এবছর অনেক দিন আগে থেকেই প্ল্যান করছিলাম যে না, একটা রথ কিনে 3জনকে রথে বসিয়ে একটু পরিক্রমা করাবো। তো আগামী বছরে আরও অন্যরকম কিছু ইচ্ছে আছে, যদি প্রভু জগন্নাথ চান তো সবই হবে। উনি নিজেই সব কিছু করিয়ে নেন। যাই হোক, খুব ভালো লাগছিল। তো এবার দেখো, আমাদের ফেরার পালা। আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে আবার ফিরছি, কারণ খুব বেশি রাস্তা আমরা নিয়ে যেতে পারিনি, ছোট বাচ্চাও আছে। আর খুব ব্যস্ত রাস্তাও ছিল। আমাদের রাস্তায় এখানে এত রিক্সা চড়ে, আর ওরা এত স্পিডে রিক্সা যায় যে অতটা সাহসও পাচ্ছিলাম না রথ ডাকার। যেহেতু আমাদের বিগ্রহ নিত্য পুজো হয়, বাড়ির ঠাকুর, একটু ভয় ভয় করছিল। দেখো, আমার মেয়ে তার বাবার কোলে রয়েছে, ও বেশ এনজয় করছিল, আর বেশ চারিদিকে দেখছিল যে কি হচ্ছে। রথ সাজানোর সময় অনেক কিছু ভাবনা চিন্তা করেই আমাদের সাজাতে হয়েছিল, কারণ বিগ্রহ যাতে কোনো রকম আঘাত না লাগে বা পড়ে যাতে না যায়, প্রত্যেকটা বিগ্রহের সামনের দিকে আমরা তার দিয়ে ঘিরিয়ে দিয়েছিলাম, যাতে সামনের দিকে হেলে না পড়ে। আর বারবার করে রাস্তায় বেরিয়ে বারবার করে বেশ একটুখানি নজর রাখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না। আসলে প্রথম রথযাত্রা, তো প্রথম আমরা রাস্তায় এভাবে বার করেছি, তো সেই জন্যে একটুখানি সাবধানতা অবলম্বনই করেছি, যদিও সেটা প্রত্যেক বছরই করতে হবে।
তো উল্টো রথের দিন ইচ্ছে আছে আবার আমরা রথ সাজিয়ে আবার বের হব। তো যে রাস্তাতে শেষ করেছিলাম সেই রাস্তা দিয়ে শুরু করে আমরা আজকে যে রাস্তা দিয়ে শুরু করেছি সেইখানে এসে শেষ করব। উল্টো রথে যেরকম উল্টো পথে যাওয়া হয় ঠিক সেই রকমভাবেই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। যাই হোক, এভাবেই বেশ ভালো কাটলো রথযাত্রা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো আজকের মতো টাটা।